নমস্কার, সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম পুঁই শাকের রেসিপি, একদম সহজ পদ্ধতিতে আজ রান্না করে দেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে যখনই একটা সুন্দর সুঘ্রাণ চলে আসবে তখন দিয়ে দেব চৌকো করে কেটে রাখা আলু, মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো। তোমরা চাইলে ডাঁটাগুলো নাও দিতে পারো। তো সবজিগুলো দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম বেগুন। বেগুন দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু, মিষ্টি কুমড়ো, বেগুন দিয়ে এইভাবে ভাজা করে নিতে হবে। তাহলে আলুর যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝাল যে যেরকম পছন্দ করো অবশ্যই তোমরা বুঝে দিবে। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি। দেওয়ার পর এখন আমি মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আর আগের থেকেই আমি পুঁই শাক খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো দেওয়ার পর এখন কিন্তু আমি আর নাড়াচাড়া করব না। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে পাতাগুলো খুব সহজেই নরম হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসলাম। পাতাগুলো কিন্তু বেশ নরম হয়ে আসছে। এখন আমি সব সবজিগুলো একসঙ্গে এইভাবে কষিয়ে নেব। তোমরা অনেকে অনেকভাবে পুঁই শাক খেয়েছো। আমি যে সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখালাম অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। পুঁই শাকের রেসিপি অসম্ভব ভালো লাগে এইভাবে রান্না করলে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দেওয়া দরকার নেই। এখন আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে আরও 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইকই কিন্তু আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।